আমরা কোথায় নিয়ে ঠেকাইছি? আরে বাপরে, এই নেতারে না এই হুজুর না করলে, এই হুজুর বাজার না করলে, এই ইমাম সাহেব বাজার, ও মা আল্লাহ স্লোগান দিয়ে তুমি স্লোগান দিছো না, এখন নবী বাজার হইতে পারে কি পারে? বাইরে খালকা একটা কমিটি ঢুকায়েন না। আল্লাহ আল্লাহ মুহাম্মদ আল্লাহ, যার অন্তর নবীর মুহাম্মদ নাই তার ঈমান নাই। ঠিক আছে, নতুন মোবাইল বইরা গেছে না সব মুঝে মারো। समझ गया আরে কথাটা বাস্তব কি না বলে? তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সরল রাখতে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট দিতে হবে। ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। আরে পচা বীজ বাবা পচা তাগিরি মানে আরেক জগৎ, তার বুঝতে না। আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। চলে না, তাহিরিতে গেলে সম্প্রীতির মডেল হয়, অসঙ্গতি সব সঙ্গতি হয়, পূর্ণতা পূর্ণ হয়। এখন ঠিক না বেঠিক? বিভাজন দূর হয়। আমরা এখন স্লোগান নিয়ে লাগা টাইম না। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে ইসরাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখন এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারবার লেগে বড় ভিতরে ঢুকছে। আর বাংলা কইতাম না, একটু পরে করবো। বাঙ্গালের শেষ সমস্যা। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে কথা বলে না। তো মাটির উপরে থাকিয়া আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাকিয়া মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাকিয়া মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাকিয়া দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাকিয়া সুদ খাইয়া, মাটির উপরে থাকিয়া ঘুষ খাইয়া, মাটির উপরে থাকিয়া গীবত কইরা, মাটির উপরে থাকিয়া বেপরদা চইলা, মাটির উপরে থাকিয়া মানুষের ঠকাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাকিয়ে করে দিয়েছি। কথা কোন ঠিক যাবে রে? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সুহবতে যেতে হবে। ঠিক কি না বলেন? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার কবর ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে। আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। সুবহানাল্লাহ। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বলেন? তাইলে আপনারা কি আমার কথায় খুব বেজার হয়েছে? এখন আসেন, আপনারা যে নামাজ এই গত রমজানে রোজা গেল, অনেকে যে শহীদ চাই রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে শহীদ চাই রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলের ভিতরে যে গামলা করে খাইছেন, আমার মাথা সেটা জায়গা শরীরের মধ্যে বুঝুন না, রাগুটা জায়গা। আপনারা যে গামলা বইরা খাইছেন, মানে কি পেট বইরা খাইছেন, আপনারা ইচ্ছা মতো খাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের কাঁটা লাগাই দিয়ে গীতা আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো না?
রাতের বেলা যেমন যে